আমরা এখন তোমার প্রেজেন্টেশনে যাই। আচ্ছা, এটা আমি বুঝতেছি না, এটা হয়তো ইয়ার কোনো জুমের কোনো ফিচার হতে পারে আরে, যেহেতু জানি না সেহেতু আন্দাজ বলে লাভ নেই। স্ক্রিন দেখতেছো? স্ক্রিন, আচ্ছা, দেখতেছো এখন? হুম। এখন আমরা এই ফোল্ডারটা অন করি, আগেরটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমি ট্রাস্ট দিয়ে দিলাম, ইয়েস আই ট্রাস্ট করি সবই, বাদ বাকিগুলো। তাহলে এইখানে আমি সিএসএস যাই লিখবো, কোথায় লিখতে হবে? এইচটিএমএল কে বেসিস করে আমার সিএসএস লিখতে হবে, ঠিক আছে? তুমি যা লিখো সিএসএস, ধরো তুমি বাড়ি ঘর যা লিখো, যা মন চায় তা লিখো, তোমার সিএসএস লিখতে হবে এইচটিএমএল এর উপর বেসিস করে। তার মানে কি, তাহলে আমার এইচটিএমএল পেজ লাগবে। কি লাগবে? এইচটিএমএল পেজ লাগবে, তাই না? আর তাহলে আমি লিখি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এর উপর ভিত্তি করে আমি লিখবো, লিখতে হবে। তাহলে আমার ইন্ডেক্সের এইচটিএমএল এর স্ট্রাকচারটা লাগবে, তাই না? এইচটিএমএল এর স্ট্রাকচার একাধিকবার দেখানো হয়েছে, এই জন্য আর দেখাইতেছেন। তারপরে আমরা এইচটিএমএল এর ভিতরে সিএসএস লিখতে পারি। এই যে আমরা এখানে লিখতে পারি এইচটিএমএল সিএসএস তিন ভাবে লেখা যায়। সিএসএস তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ইন্টারনাল সিএসএস, আরেকটা নাম হচ্ছে তোমার এক্সটার্নাল সিএসএস। তাহলে আমরা প্রথম ইনলাইন সিএসএস দেখে আসি, হ্যাঁ। ধরো বডিতে একটা ইয়ে দিলাম, এইচ দিলাম, H1 ফার্স্ট সিএসএস। এটা আমরা অন করি, এটা তো আছে কোথাও, তাই না? আমরা এখানে যাই, অন করলাম এটারে, কি আসছে, লিখছি, লিখে আছে ফার্স্ট সিএসএস। এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, হ্যাঁ, দেখো আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা আমি তোমার ইয়ে করতে যাচ্ছি, চেঞ্জ করে ফেলতে যাচ্ছি। তাহলে আমি কি করবো এখানে, দেখো এই যে এখানে লিখবো বডি, বডিতে একটা ট্যাগ আছে, ট্যাগের না, সরি একটা ট্যাগ না, একটা অ্যাট্রিবিউট আছে। কি আছে? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই স্টাইল অ্যাট্রিবিউট, কিছু কিছু অ্যাট্রিবিউট আছে গ্লোবাল অ্যাট্রিবিউট, সব ট্যাগের সাথে যাবে। তার মধ্যে একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি, ঠিক আছে? এই টাইটেল, ক্লাস, আইডি, এইগুলো সব তোমার গ্লোবাল অ্যাট্রিবিউট। এছাড়া আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন অন ক্লিক, অন ফোকাস, অন হুভার, ওইগুলো পরে দেখবো। তাহলে এই স্টাইল অ্যাট্রিবিউটটা কি, একটা গ্লোবাল অ্যাট্রিবিউট, অর্থাৎ সব ট্যাগের সাথে যাবে, ঠিক আছে? তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিএসসি কে। যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা, ঠিক আছে, এটা সিএসএস এর প্রপার্টি। এটা কার প্রপার্টি? সিএসএস এর প্রপার্টি। আমরা দেখবো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, ধরো লিখলাম ব্লু, ব্লু দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে সেভ করলাম, হ্যাঁ। হ্যাঁ, দেওয়ার পরে এই যে আমি এখন তোমার কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে তো নাকি? এটা চোখে বেশি লাগে, তাহলে আমি একটু গ্রে করে দেখলাম। হ্যাঁ, তুমি কেটে আবার জয়েন হও, মনে হয় তোমার ইয়াতে সমস্যা হয়েছে, নেটে। আমি তো, তুমি কি আমার একটা ভিজুয়াল স্টুডিওটা দেখতেছো, বিএস কোডটা দেখতেছো, না স্ক্রিন দেখতেছো? আবে, আচ্ছা ঠিক আছে, আমি ইয়েতে আছি তোমার স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি ইয়েতে আছো, ফ্লোতে আছো। এটা আমরা কালারটাই গ্রে করে দেই, কারণ ব্লু কালারটা চোখে লাগে, হ্যাঁ। কালারটা আমি গ্রে করে দিলাম। এখন আমি যদি রিফ্রেশ দেই, কালারটা গ্রে হয়ে গেছে, তাই না? এখন এই যে তোমার এই যে ফার্স্ট সিএসএস লিখছি যেটা না, এটাকে আমি মিডলে নিয়ে আসবো।
এখানে হ্যাঁ, এখানে আমি লিখলাম স্টাইল। দেখো এখানে লিখলাম স্টাইল। স্টাইল লিখার পরে কি লিখবো? ট্যাক্স অ্যালাইন। কি ট্যাক্স অ্যালাইন কি লিখলাম? টেক্সট অ্যালাইন। অ্যালাইন, অ্যালাইন কোলন দেব সেন্টার। কি করবো? সেন্টার। দেখো এখন সেন্টার আসছে। আসছে নাকি বলো? হ্যাঁ, হ্যাঁ। এখন তুমি এখানে চাইলে যে আমি এর ফন্ট সাইজ বাড়াবো। কি বাড়াবো? ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম তোমার ধরো 50 পিক্সেল, 60 পিক্সেল। হ্যাঁ, কালার দিলাম রেড। ঠিক আছে, কালার দিলাম রেড। আসছে? আসছে। হ্যাঁ, হ্যাঁ। এখন তোম এখন আমি তারা বললাম যে আচ্ছা আমি আবার এটাকে বন্ধ করে রাখি। এখন আবার লিখলাম তোমার H1, আরেকটা লিখলাম বা H2 লিখলাম। হ্যাঁ, যে সেকেন্ড হেডিং। ঠিক আছে, সেকেন্ড হেডিং লিখলাম। সেকেন্ড হেডিং এখানে আসছে না? দেখো একদম লেফটে আসছে না ব্রাউজারে? হ্যাঁ। এখন আমরা এটা স্ট্রাকচার বুঝবো, সিএসএস লেখার স্ট্রাকচারটা বুঝবো। হ্যাঁ, সিএসএস এর স্ট্রাকচারটা বুঝবো। আমার কথা শুনতেছো? হ্যালো? তাহলে এখন আমরা সিএসএস স্ট্রাকচারটা বুঝবো। হ্যাঁ, হ্যাঁ, সিএসএস স্ট্রাকচারটা বুঝবো। এইখানে দেখো আমরা স্টাইল লিখলাম না? এইখান থেকে স্ট্রাকচারটা ধরতে একটু কষ্ট হবে। আমরা এইখানে লিখবো ইয়াটা। এইখানে লিখলাম আমি তোমার ধরো স্টাইল। এই যে এসটি আর স্টাইল। সেম কথাটা আমার এখানে লিখা লাগছে যে যেটা আমি তোমার এই যে প্রত্যেকটা H1 এর সাথে দিলাম। ঠিক আছে, বা বডির সাথে দিলাম স্টাইল। এই কিওয়ার্ডটা লিখলাম কোথায়? হেডের ভিতরে। এটাকে বলা হয় তোমার ইনলাইন। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইন্টারনাল সিএসএস। তো তোমার এই পেজেই থাকবে, এটা বাইরে আর কোনো পেজে যাবে না। এই পেজ পর্যন্ত এটা ইতি হয়। তো এইখানে ধরো আমি চাচ্ছি H2 কি করতে। আমি এতক্ষণ লিখছি কার সাথে? H1 এর সাথে না? H1 হচ্ছে তোমার সিলেক্টর। H1 কি? সিলেক্টর। H1 একটা সিলেক্টর। তাহলে আমি H2 দিয়ে H1 তে লিখছি তাই না? দেখো জিনিসটাই H2 দিলাম। H2, তারপরে এই যে H2 দেওয়ার পরে এটা শেষ করার পর আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে। মানে যেটা কার্লি ব্রেসেস। কি ব্রেসেস? কার্লি ব্রেসেস দিতে হবে। কি ব্রেসেস দিতে হবে? হ্যাঁ, কার্লি ব্রেসেস দিতে হবে। দিলাম কার্লি ব্রেসেস। তো এখন পরে কার্লি ব্রেসেসের ভিতরে H2 কিন্তু তোমার ট্যাগ সিলেক্টর। H2 কি? ট্যাগ সিলেক্টর। ঠিক আছে, ইয়েতে সিলেক্টর অনেক ধরনের। আমরা যদি এক নজর দেখি যে আমরা হ্যাঁ, আমরা যদি আরে বলি যে আমারে সিএসএস সিলেক্টর গুলো বলো, তাহলে সে অনেকগুলো সিলেক্টর নাম বলবে। হ্যাঁ, আর একটা সিলেক্টর হচ্ছে তোমার ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর তোমার ধরো কালার দিলাম অরেঞ্জ। দেখো হ্যাঁ, এই যে কালারটা হচ্ছে তোমার প্রপার্টি। কালারটা কি? প্রপার্টি। হ্যাঁ, পরে কোলন দিতে হয়। কোলন দিয়ে তোমার লিখতে হয় ভ্যালু। কোলন দিয়ে কি লিখতে হয়? ভ্যালু লিখতে হয়। কি লিখতে হয়? ভ্যালু। আর সেমিকোলন দিয়ে এটা শেষ করতে হয়। অর্থাৎ হ্যাঁ, সেমিকোলন দিয়ে কি এটা শেষ করতে হয় যে কালারটার ভ্যালু দেওয়ার পরে সেমিকোলন দিলে তোমার ওটা শেষ। বলো। এইখানে তোমার দেখো ওই যে হ্যাঁ, এইচটিএমএল এ হ্যাঁ, এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস।
আর যখন সিএসএস আসবে ওটা হয়ে যাবে তোমার সিলেক্টর, কি হয়ে যাবে? হ্যাঁ, প্রপার্টি। এখন দেখো এই যে সিএসএস এর, হ্যাঁ সিএসএস এর স্ট্রাকচারটা বুঝো। প্রথম থাকবে আমার সিলেক্টর, প্রথম থাকবে কি সিলেক্টর থাকবে, প্রথম থাকবে সিলেক্টর। তারপরে তোমার হচ্ছে কি দিতে হবে আমাকে, কার্লি ব্রেসেস দিতে হবে। কি ব্রেসেস দিতে হবে? হ্যাঁ, কার্লি ব্রেসেস দিয়ে আমাকে এটা শেষ করতে হবে। হ্যাঁ, পর আমাকে কি লিখতে হবে, কালার, মানে যেটা আমি করতে চাই। প্রথম থাকবে প্রপার্টি, তারপরে থাকবে কি কোলন দিয়ে ভ্যালু, প্রপার্টি ভ্যালু। কথা বুঝছো? কি থাকবে, প্রপার্টি ভ্যালু। আচ্ছা, আমি এখন দিলাম তোমার কালার অরেঞ্জ। তারপর কি বলবো, হ্যাঁ ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এখানে একটাই কাজ, প্রপার্টি ভ্যালু। তাহলে আমি বললাম যে ট্যাক্স, দেখো যে টি এক্স টি অ্যালাইন, এটারও সেন্টার করি, হ্যাঁ এল আই জি এন, হ্যাঁ অ্যালাইন, অ্যালাইন্স না অ্যালাইন। তাহলে আমি প্রপার্টি লিখলাম, পরে কোলন দিতে হবে, কোলন দিলাম, দেওয়ার পরে ভ্যালু লিখতে হবে। এখানে ট্যাক্স অ্যালাইনে প্রি ডিফাইন ভ্যালু আছে, একটা হচ্ছে তোমার সেন্টার, একটা হচ্ছে রাইট, এটা রাইট দিলাম। আমার লিখা শেষ, মানে এটার ট্যাক্স অ্যালাইন ভ্যালু লিখা শেষ। তখন আমার কি দিতে হবে, সেমিকলন। কি দিতে হবে, সেমিকলন। হ্যাঁ, হ্যাঁ। এখন তুমি দেখো তোমার ভ্যালু কোথায় নিয়ে আসে, এই যে কোথায় নিয়ে আসছে দেখছো, ব্রাউজারে রাইট সাইডে নিয়ে আসছে। হ্যাঁ, তা বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাই তোমার, হ্যাঁ তুমি যদি এইটুকু বুঝতে পারো যে এইচ ওয়ান একটা সিলেক্টর, এইচ ওয়ান একটা সিলেক্টর, তার কার্লি ব্রেসেসের ভিতরে থাকবে প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। সিএসএস এর যেটার প্রপার্টি আছে তার ভ্যালু আছে, প্রিডিফাইন্ড ভ্যালু আছে, ঠিক আছে? প্রপার্টি আছে, তার প্রিডিফাইন্ড ভ্যালু আছে। মানে হ্যাঁ, দুই এক, হ্যাঁ দুই একটা ক্ষেত্রে একটু ভিন্ন হয়। আর নাইলে তোমার 90% ক্ষেত্রে, 99% প্রিডিফাইন্ড ভ্যালু আছে। কথা বুঝছো? তাহলে যদি হ্যাঁ, হ্যাঁ, তারপরে যদি আমি ফন্ট সাইজ দিলাম, ধরো ফন্ট FONT সাইজ, মানে ফন্ট সাইজ তো বুঝো, যে আমি যে লেখাটাকে বড় করতে যাচ্ছি, ফন্ট সাইজ দিলাম তোমার 80 পিক্সেল। হ্যাঁ, হ্যাঁ, সাইজটা বড় করবো। তাহলে আমি 80 পিক্সেল দিলাম, এটা দিয়ে আমি কি সেমিকোলন দিলাম, ঠিক আছে? দিয়ে আমি এটা কি করব, রিফ্রেশ করি, বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি তো স্ট্রাকচার বুঝছো তাই না? হবে, তাইলে বলো সিএসএস এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রথম থাকবে সিলেক্টর, প্রথম কি থাকবে, সিলেক্টর। তাহলে এইচ আর হইছে এটা HTML সিলেক্টর। হ্যাঁ, হ্যাঁ তারপরে থাকবে হ্যাঁ, তারপরে থাকবে তোমার, হ্যাঁ তারপরে কার্লি ব্রেসেসটা। হ্যাঁ, প্রপার্টির ভ্যালু, প্রপার্টি লেখার পরে কোলন দিতে হয়, কি দিতে হয়, প্রপার্টি লেখার পরে কোলন দিতে হয়, দেওয়ার পরে তার ভ্যালু অ্যাসাইন করতে হয়। হ্যাঁ, কোলনের পরে সে ভ্যালুস। হ্যাঁ, হ্যাঁ সেমিকোলন, এটা মাথার মধ্যে ঢুকায় ফেলাও। কারণ এইখানে দেখবো তুমি লিখছো, সেমিকোলন দাও নাই, কাজ করবে না। আমি যদি এই একটা সেমিকোলন না দিই, উপরেরটা, ঠিক আছে, দেখো কি করে, পরেরগুলো কি হয়েছে, দেখো সেভ করলাম, কাজ করছে। আহ, তাহলে কি বুঝলা, এই যে ট্র্যাক চালান কি আমার কালার চেঞ্জ হয়ে গেছে না, এক্সচেঞ্জের কালার চেঞ্জ হয়ে গেছে না? তাহলে তোমার কি করতে হবে, এখন এটাকে আমাকে সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এখানে তোমার লেখা শেষ হইলে, মানে এটার ভ্যালু শেষ হইলেই, ভ্যালু তোমার 4-5 লাইনের হইতে পারে, 8 লাইনের হইতে পারে, সেটা হচ্ছে অন্য বিষয়। ভ্যালু শেষ হইলে তোমাকে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে সিএসএস এর কি প্রথমে থাকবে, সিলেক্টর, তারপরে থাকবে কার্লি ব্রেসেস, তারপরে থাকবে প্রপার্টি নেম। হ্যাঁ, প্রপার্টি নেম মানে প্রপার্টির নেম। হ্যাঁ, প্রপার্টিস গুলো,
তারপর হইছে প্রপার্টির ভ্যালু কি থাকবে, প্রপার্টির ভ্যালু থাকবে, হ্যাঁ ভ্যালু থাকবে। হ্যাঁ তাহলে তোমাকে এরকম লিখতে হবে। আমি যদি এখানে আসি, হ্যাঁ তাহলে আমি এরকম যদি লিখি, এখানে এসে লিখি, এদের ভিতরে আমি লিখলাম, ওকে, তাহলে প্রথমে আমাকে লিখে দেখি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। ওরে ভাই, ওরে এটা তো না, আচ্ছা কলম দিলাম, সরি, আচ্ছা এটার ভিতরে আমি লিখবো, লিখবো কি সিএসএস স্ট্রাকচার, STUCTURE না, স্ট্রাকচারস। ফার্স্ট এক নাম্বার থাকবে তোমার সিলেক্টর, সিলেক্টর, সিলেক্টর থাকবে। এক্সাম্পল দিয়ে কি এক্সাম্পল লিখলাম, সেটা হতে পারে তোমার কি HTML সিলেক্টর, তারপর হতে পারে তোমার ক্লাস সিলেক্টর, ক্লাস, ক্লাস থাকতে পারে, আইডি থাকতে পারে, তারপর তোমার কি থাকতে পারে অ্যাট্রিবিউট সিলেক্টর, হ্যাঁ অ্যাট্রিবিউট সিলেক্টর, ঠিক আছে এগুলো থাকতে পারে। দুই, দুই নাম্বার কি করতে হবে, আমার কার্লি ব্রেসে দিতে হবে, কি দিতে হবে, কার্লি, কার্লি ব্রেসেস বানান বলেছে, কার্লি CUR, কার LEY মনে হয়, আচ্ছা ব্রেকেট থাকবে, ব্রেকেট, দুটোর বানান বলেছে, বানান ঠিক করো না, কার্লি ব্রেকেট থাকবে, থাকবে কি ব্র্যাকেটস, BRACKETS ব্র্যাকেটস, হ্যাঁ কার্লি ব্র্যাকেটস থাকবে। কার্লি ব্রেকেটস কোনটা, এটা। তিন, তোমার কি হবে প্রপার্টি, প্রো প্রপার্টি নেমস থাকবে, কি থাকবে নেমস। চার, কোলন থাকবে, কি থাকবে কোলন, কোলন কোলন, কোলন মানে CLON, কোলন, কোলন থাকবে, যেমন এটা। পাশে কি থাকবে প্রপার্টিজ ভ্যালু থাকবে, প্রপার্টিজ ভ্যালু থাকবে, ভ্যালুস থাকবে, হ্যাঁ হ্যাঁ প্রপার্টিজ ভ্যালু থাকবে, এটা থাকবে লাস্টে 6 নম্বরে সেমিকোলন হবে, সেমিকোলন, সেমিকোলন হবে, ঠিক আছে। এই যে কোলন বানান এইখানে লিখেছে, এটা ক্লোন হয়ে গেছে, হ্যাঁ কোলন, কোলন হবে, তাহলে তোমার সেমিকোলন থাকবে। তাহলে সেমিকোলন কোনটা, এটা। তাহলে আমি যদি আর ভিতরে একটা উদাহরণ দিই, এখানে আমি লিখতে পারবো না, H2, H2 কি এরকম হবে, H2 হবে না কি বলো, H2 কি তোমার এখানে, তারপর হচ্ছে এটা, হ্যাঁ আমি যদি লিখলাম কালার, কালার কি একটা, হ্যাঁ HTML সিলেক্টর, HTML সিলেক্টর না এটা, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, HTML, হ্যাঁ HTML, এই যে H2 হচ্ছে কি তোমার একটা সিলেক্টর, HTML, আমি যদি এটা লিখি ট্যাগ সিলেক্টর, কি সিলেক্টর, ট্যাগ, ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, হ্যাঁ HTML ট্যাগ সিলেক্টর, তাহলে H2 হচ্ছে HTML এর ট্যাগ সিলেক্টর। তারপর আমার কি দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, তারপরে তোমার, হ্যাঁ তারপর প্রপার্টিস নেম দিলাম, প্রপার্টি নেম দিলাম, তাই না, প্রপার্টিস নেম, এই জিনিসটা প্রপার্টি নেম দিলাম, প্রপার্টিস নেম দিলাম, নেম দেওয়ার পরে তার ভ্যালু দিতে হবে, প্রপার্টিস ভ্যালু দিলাম, ব্ল্যাক লিখলাম, রেড লিখলাম, আচ্ছা রেড, রেড লিখার পরে কি আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, হ্যাঁ বোঝা গেছে। তুমি যদি এইটুকু বুঝো তাহলে আমার এখন, এখন কোন প্রপার্টির কি কাজ সেটা আমি বলতে পারবো, ঠিক আছে, সেটা আমি এখন বলতে পারবো।
তো আমি কি এতক্ষণ কি দেখলাম, এটা দেখলাম তাই না? তো এইখানে আমরা হ্যাঁ একটা ডিপ নিলাম। কি নিলাম? ডিপ। হ্যাঁ, ডিপ নিলাম, ডিপ নিয়ে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে বললাম যে সেকশন, হ্যাঁ একটা সেকশন নাম দিলাম আমি দিয়া এখন এই একটা নিয়ে নিলাম, আর এটা নিলাম তোমার, আপাতত সব ডিপ দিয়ে করি, হ্যাঁ ডিপ ক্লাস সেকশন 2 নিলাম, ঠিক আছে? তো এরকম ডিপ ক্লাস সেকশন 3 নিলাম। তাহলে আমি প্রথম ডিপটাকে দিব রেড কালার, পরটা দিব ব্লু কালার, পরটা দিব অরেঞ্জ কালার, ঠিক আছে? তো কি নিলাম? আমরা জানি যে ক্লাসকে যদি আমরা নেই, ক্লাস যদি সিলেক্ট নেই তাহলে সেকশন নিলাম তাই না? তাহলে ডট সেকশন, তাহলে এইচটিএম সিএসএস এ যখন স্ট্রাকচার করব ক্লাসকে, তখন আমাকে কি করতে হবে? ডট দিতে হবে। কি দিতে হবে? ডট দিয়া আমার ক্লাসের নেমটা দিতে হবে, ক্লাসের নেমটা দিতে হবে, মানে ক্লাসের যে ভ্যালুটা আছে না সেটা দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এখন আমি বলবো যে এই ক্লাসের যে ক্লাসটার আমি কি করতে যাচ্ছি, ধরো তার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতেছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতেছি, ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম? যে কোনো একটা কালার দিলাম, aqua কালার। তাহলে প্রথমে আমি কি কি করলাম? ক্লাসটাকে ধরলাম, ক্লাসে কি দিয়ে ধরলাম? ক্লাসের নেম দিয়ে। ক্লাসের নেম কি এখানে? সেকশন অন, সেকশন না, সেকশন। তাহলে ক্লাসের আগে কি, যে সেকশন আগে কি আমাকে ডট দিতে হবে, কি দিতে হবে? ডট দিতে হবে। তাহলে নিলাম, হ্যাঁ এটা নিলাম। তো হচ্ছে এখন যদি আমি কিছু করি, দেখো কি আসে, কিছু আসবে? হ্যাঁ আমি তো কিছু দিছি, কালার দিছি, কালার আসছে? জি না, বলতেছি এই যে ক্লাস, এই যে ক্লাস, এই ক্লাস ব্রাউজার বুঝে না এই ক্লাস কি। এখন আমাকে করতে হবে কি, এই কালার দিলেই খালি হবে না, আমাকে বলতে হবে একটা হাইট দাও, একটা উইডথ দাও, মানে ব্রাউজার কতটুকু উইথ সে নিবে। কি দিলাম? উইথ দিলাম। হ্যাঁ উইথ দিলাম, তাহলে উইথ একটা প্রপার্টি, তার কুলন দিলাম, কুলন দিয়া উইথ নিলাম কত, ধরো 500 পিক্সেল। পি এক্স দা পিক্সেল বোঝায়, ঠিক আছে? পি এক্স দা পিক্সেল বোঝায়। তারপর দেখি হয় কিনা, হ্যাঁ তারপর দিকে হয় কিনা, হ্যাঁ হ্যাঁ হয় নাই, তার মানে কি হয়েছে? সে তারে উইথ দিলে হবে না, তাহলে কি দিতে হবে? হাইট দিতে হবে। কি দিতে হবে? হাইট দিতে হবে। হ্যাঁ হাইট দিলাম। হাইট কত? ধরো 200 পিক্সেল দিলাম। এখন দেখি হয় কিনা, সেভ দিয়ে। এবারটা আসছে, আসছে না? হ্যাঁ আসছে। তার মানে কি, আমি শুধু এই যে ডিপকে, ডিপের ভিতরে কিছু আছে নাই, এই ডিপ ফাঁকা। ডিপ যখন ফাঁকা হবে তখন তোমাকে উইথ এবং হাইট বলে দিতে হবে, উইথ এবং হাইট বলে দিতে হবে, তা না হলে হ্যাঁ। আর যদি তুমি ধর ডিপের ভিতরে কিছু থাকে, ধরো এই যে পাওয়ার ডিপটা, ডিপ 2 নম্বর ডিপটা, এটার ভিতরে ধরো আমি H3 নামের একটা নিলাম, হ্যালো সেকশন 2, ঠিক আছে? এটা দেখো, এটা তুমি দেখো, এখানে দেখো এই যে নিচে আসে হ্যালো সেকশন 2। হ্যাঁ হ্যাঁ, এটা ডিপের হাইট এবং উইথ কি অটো পাওয়া গেছে, হাইট এবং উইথ কি হয়েছে, অটো পাওয়া গেছে। হ্যাঁ এখন যদি আমি সেকশন 2 কে আমি কালার করি, দেখো সেকশন 2 কে আমি কি করব, কালার করব। তাহলে আমি ক্লাস লিখতে কি কি করতে হবে প্রথমে? হ্যাঁ সেকশন 2 দিলাম। আচ্ছা সেকশন হাতে লিখি 2 দিলাম। সেকশন 2 লিখার পরে আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে তাই না? হ্যাঁ তারপরে আমি লিখলাম ধরো তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, হাইড উইথ বাথ, কি দিলাম, হাইড উইথ করে বাদ করে দিলাম। তুমি এখন দেখো হাইড উইথ বাদ দিলে কি হয়, এই যে পুরোটা পাইছে না উইথ।
হ্যাঁ পুরাটা উইথ পাইছে, পুরো উইথ পাইছে না? হ্যাঁ পুরো উইথ পাইছে, আমাকে হাইট উইথ দেওয়া লাগে না। এই যে এখানে ডেটা আছে, ডেটা থাকার কারণে পাইছে। ডেটা যদি না থাকে তাহলে ডিপ এর কোনো ভ্যালু আমাকে হাইট উইথ বলে দিতে হবে। তাহলে এইখানে তোমার এটা গেল সেকশন মানে ডিপ ইয়ার কাজ। তো এখন তুমি যদি এখানে লিখো আরো কয়েকটা লাইন নিচে যদি বাড়াইতে থাকো অটো বাড়বে সে। তুমি যদি বলো লরেম কে, এটা তোমার পি এর ভিতরে তুমি যদি বলো পি পি, কারণ আমরা ট্যাগ ছাড়া কোনো কিছু ফাঁকায় রাখবো না। ট্যাগ ছাড়া কি করবো না, ফাঁকায় রাখবো না, ঠিক আছে? হ্যাঁ এখন তুমি দেখো অটো নিছে। হ্যাঁ অটো নিছে নাকি বলো, অটো নিছে, হাইট অটো নিতেছে, সে হাইট অটো নিতেছে। তোমার উইথ এই ব্রাউজার যতটুকু হবে এতটুকু কিন্তু হাইট অটো নিবে সে। ধরো তুমি এটারে আরো বাড়াইলা, হ্যাঁ এটারে আরো 10টা বানাইলা, একটা দুইটা তিনটা দিলাম, হ্যাঁ। এখন তুমি দেখো অটো নিবে কি নিবে, অটো নিছে মানে বাড়তেছে। তো হ্যাঁ এটা হচ্ছে তোমার ডিপ, ডিপ বাই ডিফল্ট তার হাইট উইথ থাকে না, কিছুই থাকে না। যখন সে কন্টেন্ট পাবে নিবে, কন্টেন্ট পাবে না নিবে না। এটুকু তো বোঝা গেছে নাকি? এটুকু হ্যাঁ এইটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তো এটা এখন হচ্ছে আমি যদি চাই পি কে কালার করতে, ঠিক আছে, পি কে যদি আমি কালার করতে চাই করতে পারবো আমি। হ্যাঁ পি কে কালার করতে পারবো, বাই ডিফল্ট আমি গ্লোবাল করি প্রথমে, হ্যাঁ পি এর কালার দিলাম, কালার দিলাম তোমার ব্রাউন। হ্যাঁ তো এখন যদি আমি এটা ইয়ে করি, কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সে চোখে লাগতেছে কালার সেটা অন্য বিষয়, আমরা তো এখন আর পারফেক্ট ইউজ আমরা বুঝতেছি। তো এখন তোমার এই যে কালার আমি দিতে পারতেছি গ্লোবালি। এখন দেখো মজার একটা বিষয়, আমি যদি পি লিখি এখানে, হ্যালো পি, হ্যালো সেকশন 3, এই দেখো এটার কালার কি হয়ে গেছে গা, ব্রাউন হয়ে গেছে গা। তার মানে কি ট্যাগ সিলেক্টর দিয়ে যদি আমি এক জায়গায় চেঞ্জ করি ওই ট্যাগের আন্ডারে যা থাকবে সব চেঞ্জ হয়ে যাবে। এখন ওইটা থেকে বাঁচলে কেমনে বাঁচবো, ওইটার জন্য বাঁচার জন্যই আসছে তোমার, হ্যাঁ হ্যাঁ ক্লাস দিয়ে দিয়ে, হ্যাঁ লাইন বাই লাইন ক্লাস দিয়ে, অথবা তুমি এইখানে এইখানে বাদ দিয়ে এইখানে লিখতে হবে। এই যে এইটা আমি বাদ দিলাম আপাতত, হ্যাঁ সলিউশন কয়েকটাই আছে। ধরো যে এখানে দিতে হবে তোমার, এই যে এখানে স্টাইল কিওয়ার্ড নিয়ে যেতে হবে, কি নিতে হবে স্টাইল কিওয়ার্ড, পরে এটা কপি করে ছেড়ে দাও, এটাকে আপাতত কাইটা দিলাম, হ্যাঁ এক লাইন হবে। কিন্তু আমার তো এই যে এই পুরাটা সেম কালার হবে, এই যে সেকশন 2 তে, সেকশন 1 এর কালার আরেকটা হবে, তাহলে আমি কি করব? ক্লাসের ভিতরে কি দিব? তুমি বলতেছো ক্লাস, হ্যাঁ হ্যাঁ বাই ডিফল্ট মানে কি ক্লাস, এই যে সেকশন 2 তে, সেকশন 2 তে কালার দিয়ে দিবে তুমি সব বাই ডিফল্ট। সেকশন 2 তে কালার দিলে দেখি কি হয়, তোমার কথাই রাখলাম কালার, হ্যাঁ ব্রাউন, দেখো কি ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ আমার তো এই যে H2 সেকশন 2, হ্যাঁ এই যে H2 কালার তো অন্য কালার, কালো কালার থাকবে, আমি তো এখানে কালার দিয়েছি পরে সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আমরা HTML এ কি বলেছিলাম, সম্পর্কে কি পড়ছিলাম, HTML সম্পর্কে কি পড়ছিলাম বলো তো?
প্যারেন্ট চাইল্ড সম্পর্ক পড়ছি। প্যারেন্ট চাইল্ড একটা সম্পর্ক পড়ছিলাম, বললাম যে মাথায় ঢুকাইতে হবে প্যারেন্ট চাইল্ড। এখন দেখো, হ্যাঁ, এই সেকশনের ভিতরে প্যারেন্ট কে? ডি হইছে প্যারেন্ট, তার চাইল্ড কে? H3, তার চাইল্ড কে? পি। হ্যাঁ, তাহলে ডিভ এর চাইল্ড কে? পি, H3। তাহলে যদি আমি এইখানে এসে বলি, এটা ফালাই দিই যে ভাই আমাকে এখন একটা পদ্ধতি বের করতে হবে যে সেকশন 2 এর প্যারেন্ট, তাই না? সেকশন 2 এর প্যারেন্ট, তাহলে আমি এই বলবো যে সেকশন 2 ফাঁকা দাও, ফাঁকা দিলে বলো পি, ফাঁকা দিয়ে পি লিখলে মানে কি সেকশন 2 এর ভিতরে যত পি আছে, ঠিক আছে? সেকশন 2 এর ভিতরে যত পি আছে, হ্যাঁ, তার কালার করো ব্রাউন, তার কালার করো কি ব্রাউন। দেখো এখন তার কালার ব্রাউন হয়েছে। হ্যাঁ, তার ফন্ট সাইজ আমার একটু বড় লাগবে, নিচেরটার ফন্ট সাইজ যা আছে তাই থাকবে। তাহলে আমি তার বলতে পারি ভাই তোমার ফন্ট সাইজ বড় করে দাও একটু, ফন্ট সাইজ বলা যায় 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল করে দিলাম। কি করে দিলাম? 20 পিক্সেল করে দিলাম, হয়েছে 20 পিক্সেল। দেখতেছ? হ্যাঁ, এটা বাড়ছে। হ্যাঁ, কিন্তু সেকশন 3 পি বাড়ছে। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার কি চাইল্ড প্যারেন্ট সম্পর্ক, অর্থাৎ প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক। সেকশন 2 কি প্যারেন্ট, সেকশন 2 প্যারেন্ট। হ্যাঁ, সেকশন 2 প্যারেন্ট, তার ভিতরে কি আছে এইখানে আসতে হবে, সেকশন 2 প্যারেন্ট, তার ভিতরে এইচ আছে, এটা চাইল্ড, পি যতগুলো আছে সব চাইল্ড, ঠিক আছে? পি যতগুলো আছে সব চাইল্ড। হ্যাঁ, তাহলে আমরা তো পাইছি নাকি, এটা করতে পারতেছি তো? হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে এখানে, সেকশন 2 ফাঁকা দিয়ে পি, তার মানে হচ্ছে কি সেকশন 2 এর ভিতরে পি, সেকশন 2 এর ভিতরে পি। হ্যাঁ, সেকশন 2 হইছে এখানে প্যারেন্ট, পি হইছে চাইল্ড, তাহলে এটার ভিতরে দিয়ে দিব। অনেকে দেখবা যে এরকম করছে, এরকম, ঠিক আছে, এরকম দিবে বা এরকম দিবে, সরি হ্যাঁ, গ্রেটার দেন দিবে। দিয়ে এরা দেখো, এখন দেখো একটা মজার জিনিস, সেম কথা, ঠিক আছে? দেখ- দেখতে পাচ্ছ? এটার এটা কি সেম কথা, কি কথা? একই কথা, কিন্তু এটা দিয়ে তোমার বেশি ইয়া বোঝায়। তুমি এটাও পাবা, আবার এরকমও পাবা, এটা সারা পাবা, বেশিরভাগ কোড এরকম পাবা। আর যারা একদম মানে আইডেন্টিফাই করে ফেলে যাতে কোনো অবস্থাতে কনফ্লিক্ট না করে, ঠিক আছে, তখন তারা গ্রেটার দেন ইউজ করে। কথা বুঝছো? হ্যাঁ, প্রবলেম আমরা কয়েকভাবে সলভ করতে পারি, যে একটা হচ্ছে আমি এই যে এখানে এটা দিয়ে সলভ করতে পারি পি লাইন, আবার এক জায়গায় দিয়ে করি, কিন্তু আমি চাচ্ছি এক জায়গায় লিখলে ওই ক্লাসের আন্ডারে যা যা আছে সব চেঞ্জ হয়ে যেতে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এদিকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ল্যাপটপ বন্ধ করে দিব, কারণ কখন ঠাড়া পড়ে জানি না তো। তাহলে এই বিষয় নিয়ে কালকে কথা বলো, তুমি এইটুকু তো বুঝছো নাকি? আচ্ছা, এদিকে তোমার খুব বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, রেখে দিলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা।